আবারও ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রাম বেলুড়ি এলাকার। শনিবার বিকেলে ইলেকট্রিক দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে নবগ্রামের 2 নম্বর গুড়পাশলা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থেকে খুব কম সময়ে যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লোডশেডিং থাকার কারণে অধিকাংশ পরিবারের সাবমার্সেবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যায়। মানুষের নিত্য প্রয়োজনীয় জল, আর এ জল লোডশেডিং থাকার কারণে জলের অসুবিধায় ভুগছেন গ্রামবাসীরা। ঠিকমতো ইলেকট্রিক বাল্ব পাখা ঠিকমতো ঘুরছে না, সমস্যায় পড়তে হচ্ছে ছেলে মেয়েদের। তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে বলে জানান। মুসলিম সম্প্রদায়ের মানুষের চলছে রোজা, আর রোজা ইফতার করার সময় ইলেকট্রিক পালিয়ে যায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছেন না। ভোরে ভাত রান্নার সময় অসুবিধা হচ্ছে। সেই কারণে ইলেকট্রিক দপ্তরের ওপর উত্তপ্ত হয়ে ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তাদের দাবি, সময় মতো ইলেকট্রিক ঠিকঠাক পরিষেবা দিতে হবে। এই নিয়ে কে কি বলছে শুনুন। জল না দিয়ে পুকুরের জল খাচ্ছি, কি করবো? এই যে 3 রোজার জন্য খাইনি, ধরে বসে আছি। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? এটা কি জলের সমাধান হয় কারেন্টের জন্যই বলে মনে করছেন? সম্পূর্ণ কারেন্টের জন্য 120, 140, হাই 150 ভোল্টেজ, তারপর অত পানি উঠে না। আমাদের করার কিছু নাই, যে যারা আসবে তাদেরকে আটকে রেখে দেবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। গ্রামের নাম? গ্রামের নাম নিমগ্রাম। অসুবিধা, ছেলেদের পড়াশোনার অসুবিধা, বাড়িতে রান্না বান্না, এক কথায় মোট কথা বলতে গেলে কারেন্ট না থাকলে পূর্ণাঙ্গভাবে অসুবিধা হচ্ছে। এই যে পানীয় জলের অসুবিধাটা ওই কারেন্টের একমাত্র মূল কারণ। কারেন্ট না থাকলে পানীয় জলও ভীষণভাবে অসুবিধা ভোগ করতে হচ্ছে। আপনার কি চাইছেন? এর জন্য চাইছি, এটা আমরা এই সুবিধা চাইছি, পানীয় জলের সুবিধা চাইছি। এটার জন্য আমাদের পূর্ণাঙ্গভাবে সুবিধাটা পাই, সেটাই চাইছি আমরা পানীয় ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ। আপনার নাম? আমার নাম আইনুল আলম। গ্রামের নাম? গ্রামের নাম নিমগ্রাম। রমজানের সময় মুসলমানের একটা তিওয়ার, এই মাসে যখন ইফতারের সময় সেই সময় তো লাইন মোটেই থাকে না। তারাবিতে ধরেন যে সব সময়তে যে জায়গাতে এসি আছে, তারপরে আপনার জেনারেটার আছে, ঠিক সেই সব মসজিদে নামাজ পড়তে হয়। বাকি যেসব মসজিদে এসি বা আপনার জেনারেটার নাই, সেই মসজিদে নামাজ পড়তেই পারছে না। এতটা অসুবিধার মধ্যে মানুষ পড়ছে। এই যে রোজার মধ্যে সবথেকে দরকার যেসব জল, জল যে রান্নার কাজে ব্যবহার হয় এবং ইফতার করার সময় জল না হলে ইফতার অসংখ্য হয় মানুষের, সাধারণ মানুষের। মানে এখন 15% খাবার জলটা মানুষ পাচ্ছে, আর 85% ধরে যে পায় না, চেয়ে চিনতে বা চুরি করে এরকম ভাবে চালাচ্ছে, দিন চালাচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে দিচ্ছে। কি চাইছেন এখন? যাতে সুস্থভাবে ইলেকট্রিকটা ধরেন যে সবার বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছে, আর ভোল্টেজটা যেন এইরকম হয় যাতে মোটর থেকে জলটা ওঠে। এর বেশি আমরা কিছু চাইছি।